সেটা কিন্তু নোট ডাউন করব মাস্ট। কেন আমাদের টিমটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে ট্রেনিংটা আমরা যেটা নিচ্ছি সেটাই কিন্তু আগামী দিন আমাদেরকে ট্রেনিং নিজের টিমকে সেইভাবে গাইড করতে হবে বা শেখাতে হবে। তো শেখাতে গেলে কিন্তু আমাদের মেটেরিয়ালস গুলো প্রয়োজন হবে। সেই কারণে আমাদের মেটেরিয়ালস গুলো যদি আমরা লিখে রাখি তাহলে সুবিধা হবে। তো এবারে সেশনটা আমি কন্টিনিউ করব, সবাইকে বলবো আপনারা যে যে জায়গায় আছেন সাইলেন্ট থাকুন এবং মনোযোগ সহকারে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। তো আজকে সবাই আমরা ব্যানারে দেখেছি যে গোল সেটিং বিষয় নিয়ে আজকে ডিসকাশন রয়েছে এবং ড্রিম। তো ড্রিম অ্যান্ড গোল এই দুটো জিনিস প্রথমত বোঝা দরকার আছে। গোল বিষয়টা কি? GOAL, গোল। গোল সেটিং, গোল সেটিং কেন করা দরকার আছে সেটা আমাদের প্রত্যেকের কিন্তু জানা দরকার যে গোল সমানটা কি। ড্রিম প্লাস ডেট সমান হচ্ছে গোল। এবারে ড্রিম স্বপ্ন, আমরা প্রত্যেকেই জানি ড্রিম মানে স্বপ্ন। স্বপ্ন সেটা যেটা আপনি ঘুমোতে পারেন না, স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। স্বপ্ন আমরা সাধারণত স্বপ্ন যেটা দেখি যে ঘুমের ঘোরে অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখি। তো ঘুম থেকে উঠে আমরা বলি যে আজকে অমুক স্বপ্ন দেখলাম, সেটা কিন্তু রিয়েল স্বপ্ন নয়। স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয় না, অর্থাৎ আপনার খাওয়া ঘুম সবকিছু আপনি ছেড়ে দিতে রাজি আছেন, সেটাই হচ্ছে ড্রিম আসল। এবারে এই প্রসঙ্গে একটা উদাহরণ দেব। সবাই আমরা ইয়াং জেনারেশন, আশা করি প্রত্যেকে ম্যাচিওর পার্সন রয়েছি, কেউ পার্সোনালি বিষয়টাকে নেবেন না। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, একজন ছেলে বা একজন মেয়ে যখন কলেজ লাইফ হোক কি স্কুল লাইফ হোক, যদি কাউকে কারোর ভালো লাগে বা তার প্রতি যদি ভালোবাসা জন্মে যায়, তখন একটা টাইম গিয়ে এরকম সিচুয়েশন তৈরি হয় যে বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি আছি যদি তাকে আমি পাই। এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, কি ছেলে কি মেয়ে, কেন ভালো লাগা থেকে ভালোবাসা, দেন অ্যাট্রাকশন জন্মানো এবং আলটিমেট তাকে পরিণতি দেওয়ার জন্যই কিন্তু আমরা ঘর বাড়ি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেরিটোরিয়াস স্টুডেন্টও কিন্তু তার পড়াশোনাটাকেও বলতে গেলে বিসর্জন দিয়ে দেয় শুধুমাত্র সেই মেয়েটাকে বা ছেলেটাকে পাওয়ার উদ্দেশ্যে। আশা করি আপনারা আমার সঙ্গে সহমত হবেন। তো এই বিষয়টা কিন্তু কোনোই খারাপ নয় যে রিয়েল বাস্তবিক যদি কারোর প্রতি যদি ভালোবাসা থাকে, মানুষ কিন্তু তখন তার জন্য এই বিষয়টা করতে পারে। এবং যে বাবা মা তাকে কাছাকাছি 20 বছর 22 বছর 25 বছর মানুষ করার পরও, তার এভরিথিং ভালো মন্দ দেখার পরও তাদেরকে ছাড়তে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে না, তার মেন কারণ হচ্ছে সেই ছেলে বা মেয়েটা তার কাছে স্বপ্ন, তাকে পাওয়াটা স্বপ্ন। তো সেটার একটা ডেট থাকে যে এই ডেটে দেখবেন যখন ফ্যামিলির কারোর মতামত থাকে না, তখন তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে বাড়ি ছেড়ে পালিয়ে যাব, পালিয়ে বিয়ে করব। তো তার একটা কিন্তু ফিক্সড ডেট তারা ফিক্সড করে নেয় যে কোন দিন কোন টাইমে সেখান থেকে তাকে তুলবো এবং কোথায় গিয়ে বিয়ে করব এবং আলটিমেট একসঙ্গে সংসার করব, একসঙ্গে থাকবো, ভালো মন্দ ভাবে লাইফটা কাটাবো। এটাই তো মোরাল অফ দ্য স্টোরি হয়, ইয়েস অর নো? তো সেই বিষয়টাকেই বলা হচ্ছে ড্রিম, যার কারণে আপনি কিন্তু ঘুমোতে পারছেন না বা খেতে পারছেন না। আলটিমেট স্বপ্ন হচ্ছে সেটাই এবং তার সঙ্গে একটা ডেট মাস্ট বি পাঞ্চ করা হয়। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হলো ড্রিম প্লাস ডেট সমান হচ্ছে গোল। এবারে এই ড্রিম প্লাস ডেট, আমাদের লাইফে ড্রিম যে কোনো কিছুই হতে পারে। অবশ্যই আমি D9 কথা বলবো যে আমরা লাইফে যাই করি না কেন আলটিমেট কিন্তু মানি হচ্ছে সবকিছু। কেন আজকের ডেটে ভালো থাকতে গেলে, ভালোভাবে কাটাতে গেলে, জীবনের সমস্ত কিছু অ্যাচিভমেন্ট করতে গেলে আমাদের কিন্তু ড্রিমটা খুবই জরুরি এবং সেই ড্রিমটা মানি রিলেটেড মাস্ট বি হওয়া দরকার আছে। কেন না আজকের ডেটে যদি ইনকাম আমার সঠিকভাবে না থাকে, তাহলে না তো আমি ভালো লাইফস্টাইল লিড করতে পারবো, না তো আমার অ্যাম্বিশন গুলো যেগুলো আছে, ইচ্ছাগুলো আছে, স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে পারবো, না তো বেসিক যে নিড গুলো রয়েছে, মানুষের বাঁচতে গেলে 3টে জিনিসের প্রয়োজন, খাদ্য বস্ত্র বাসস্থান। এই 3খানা জিনিসও যদি করতে হয়, এই 3খানা জিনিসও যদি করতে হয়, সেই 3খানা জিনিসেরও কিন্তু প্রয়োজন পড়ে যায় মানির। তাহলে আলটিমেট বিষয় হচ্ছে মানি ইজ দ্য হানি। তাহলে মানি যখনই আপনার কাছে সঠিক পরিমাণে থাকবে, তখন দেখবেন মধু আপনার মুখ থেকে অটোমেটিক্যালি ঝরবে এবং আপনি যে কোনো সিচুয়েশনে দেখবেন খুব হ্যাপি থাকতে পারবেন। কেন
আপনি জানেন আমার পকেটটা কিন্তু উঁচু আছে, যে কোনো সিচুয়েশনে আমি কিন্তু খরচাটা সঠিকভাবে করতে পারবো। আমাকে কখনো কোনো জিনিস কিনতে গেলে আমাকে কম্প্রোমাইজ করতে হবে না, বা কোনো সময় খেতে গেলে ভালো রেস্টুরেন্টে আমাকে মেনু কার্ডে তার প্রাইস দেখতে হবে না। তার কারণেই আমাদের কিন্তু ড্রিমটা মাস্ট বি মানি রিলেটেড হওয়া উচিত। আমি বলছি না, এখানে যত সমস্ত সাকসেসফুল ম্যান রয়েছেন তারা কিন্তু লাইফের একটা তার ফিক্সড একটা ইনকাম সে কিন্তু নির্ধারিত করে যে এই ডেটের মধ্যে আমি এই ইনকামটা করব। তো আপনারাও বাস্তবিক জায়গায় যারা প্রত্যেকে আমরা অনেক নতুন জন আছি এবং অনেকে পুরনোরাও রয়েছি, যারা আমরা এখনো পর্যন্ত ড্রিম সেটিং করিনি। ড্রিম কিন্তু সেটা নয় যেটা বেসিক নিডস এর মধ্যে পড়ে, যেরকম আমি ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো বাড়িতে থাকতে চাই, এটা কিন্তু মানুষের কিন্তু স্বপ্ন হতে পারে না। এটা আমাদের বেসিক নিড, আমরা কিন্তু এটা চাই, সবাইকেই এটা প্রয়োজন। কিন্তু ড্রিম কাকে বলবো? ড্রিম সেটা যেটা আমাদের লাইফে কোনোদিন আমরা ভাবতে পারিনি যে আমি এই কাজটা করতে পারি। সাপোজ ধরে নিন, আপনারা যারা যারা এই মুহূর্তে আছেন, আপনারা প্রত্যেকেই জানেন আমার নিজস্ব ক্যাপাসিটি কি। এবারে হয়তো আমাদের পরিবারে কেউ আজ পর্যন্ত 1 লাখ টাকা ইনকাম করেনি, মানে মাস গেলে মান্থলি ইনকাম কারোর হয়তো 1 লাখ টাকা নেই। আপনার ড্রিম এটা হওয়া উচিত যে আমার অল ফ্যামিলির মধ্যে প্রত্যেককে যে স্যালারিটা পায় তার চেয়ে আমি বেশি ইনকাম করে দেখাবো। এটা আপনার স্বপ্ন হতে পারে। বা এটা আপনার স্বপ্ন হতে পারে যে আমি 50 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি বানাবো, এটা আপনার স্বপ্ন হতে পারে। হতে পারে আপনার একটা কার, হয়তো ফ্যামিলিতে কেউ আজ পর্যন্ত পার্সোনাল কার কেনেনি, আপনার এটা ড্রিম হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ড্রিম আর বেসিক নিড দুটো কিন্তু এক নয়। অনেকে কি করেন, বেসিক নিডটাকে ড্রিম ভাবেন, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। বেসিক নিড আমাদের বাঁচতে গেলে এটা কিন্তু প্রয়োজন, আর ড্রিম আমরা বাঁচার সঙ্গে সঙ্গে আমরা সাধারণ মানুষরা দেখবেন যে সারা জীবন তার স্বপ্নই থেকে যায়। কেন? সে বেসিক নিড পূরণ করতে করতে তার সমস্ত কিন্তু অ্যামাউন্ট খরচা হয়ে যায় এবং কিছু ধার দেনাও হয়ে যায়। সেক্ষেত্রে সে তার ড্রিমটা ফুলফিল করতে পারে না, ড্রিম স্বপ্নই থেকে যায়, স্বপ্ন আর বাস্তবায়িত হয় না। কিন্তু D9 নেটওয়ার্ক মার্কেটিং, বা আজকে যদি বলি দার্জুব 9 এর কথা, কেমিক্যাল ফ্রি মিশনের কথা, এই সেশনে বা এই সিস্টেমে আমরা যে স্বপ্নটা দেখব, দেখার দায়িত্ব আমার, কিন্তু পূরণ করার দায়িত্ব দার্জুব 9-এর। সেই কারণে আজকে স্বপ্ন 1 ইয়ারের মধ্যে, আপনারা প্রত্যেকে জানেন যে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে গিয়েছে। 1 ইয়ারের মধ্যে ডিসেম্বর থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা দুর্দান্ত অফার পিরিয়ড চলছে, এবং বিশাল লেভেলের যদি বলি এখানে একটা ড্রিম অ্যাচিভ করার একটা জায়গা রয়েছে। আমরা কিন্তু 4.5 কোটি টাকা পর্যন্ত কিন্তু গিফট নিতে পারি। যত ম্যাচিং ইনকাম আছে সেগুলো তো বাদই দিয়ে দিলাম, বাকি 15 রকমের ইনকাম সেগুলো তো বাদই দিলাম। সঙ্গে আমরা চাইলে এখান থেকে কিন্তু 4.5 কোটি টাকা পর্যন্ত অর্জন করতে পারি, আমার যদি স্বপ্নটা বড় থাকে। তাহলে স্বপ্ন বড় দেখাটা কিন্তু টাকা লাগে না, শুধুমাত্র আপনার সোচ যদি থাকে, আপনার যদি ইচ্ছে শক্তিটা থাকে, আপনার যদি মাথায় যদি প্ল্যানিং থাকে, এবং সেটাকে যদি বাস্তবায়ন করার জন্য আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যান, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে সেই অ্যাচিভমেন্ট থেকে আটকে দিতে পারে। কিন্তু ড্রিম কখন ফুলফিল হয় না? ড্রিম তখন ফুলফিল হয় না যেটা আমরা স্বপ্ন দেখি, বাট বাস্তবায়ন করার পেছনে আমরা কিন্তু মেহনত করি না, বা তাকে অ্যাকশন পার্টে রূপান্তর করার পেছনে আমরা সঠিক প্ল্যানিং করি না। তখন কি হয়? ড্রিমই থেকে যায়, মাথায় থেকে যায়, খাতায় থেকে যায়, বাট বাস্তবায়ন হয় না। আশা করি আমরা প্রত্যেকেই ড্রিমটা ফুলফিল করব এবং সাকসেসফুল করব বলেই কিন্তু আজকে আমরা দার্জুব 9-এ নিজের নামটা লিখিয়েছি, এবং প্রত্যেকের কিন্তু একটা টার্গেট রয়েছে এই 1 ইয়ারের মধ্যে আমি কোন ড্রিমটা অ্যাচিভ করব। অর্থাৎ প্রত্যেকটা স্ল্যাপে কিন্তু আলাদা আলাদা আমাদের রিয়ার্ড অ্যাওয়ার্ড রয়েছে। আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফিক্সড করুন যে আমার কোন ড্রিমটা চাই, আমার স্বপ্নটা কি হওয়া চাই। আপনারা আজই খাতায় বসে এই জায়গাটায় আমি পৌঁছাতে চাই, এই বিষয়টা আপনি শুধু জানিয়ে দিন। আপনার যিনি ইমিডিয়েট সিনিয়র রয়েছেন তাকে জানান যে স্যার বা ম্যাডাম,
আমি স্যার এই জায়গাটাই পৌঁছাতে চাইছি, আমাকে কি কি করতে হবে আপনি শুধু বলে দিন। আপনি যেভাবেই বলবেন আমি সেভাবে কাজ করতে রাজি আছি, বাট আমাকে তো অফার অ্যাচিভ করতেই হবে। তো এই প্রসঙ্গে আমি কৌশিকজির কথা মাস্ট বি বলবো, উনি নিজেকে 100% সমর্পণ করে দিয়েছেন যে স্যার আমাকে কি করতে হবে বলুন, বাট আমার 1,00,000 টাকা ইনকাম চাই। আমার খুবই ভালো লাগলো ওনার এই ইচ্ছা শক্তিটা দেখে, যে 100% কিন্তু তিনি প্রস্তুত যে আমার কিন্তু 1,00,000 টাকা ইনকাম চাই চাই। তাহলে আপনিও এইভাবে আপনার সিনিয়র অ্যাক্টিভ যিনি সিনিয়র রয়েছেন, যিনি হার টাইম আপনাকে গাইড করছেন, যিনি আপনার সুখে দুঃখে হার টাইম আপনাকে সাপোর্ট করছেন, তাকে আপনি সমর্পণ করে দিন। বেশি না, 5টা বছরের জন্য আপনি তার পায়ে সঁপে দিন নিজেকে। অর্থাৎ পায়ে মানে 100% একদম নত হয়ে ছোট হয়ে তাকে সঁপে দিন। কেন? আমরা অনেকেই দেখুন, আমাদের অনেকের বিশাল এডুকেশন আছে ঠিকই, অনেকে আমরা অনেক কিছু শিখে এসেছি জানি, কিন্তু এই ফিল্ডে আমি এইটুকু বলতে পারি, যিনি আমাদের সিনিয়র রয়েছেন আমার চাইতে নো ডাউট তার নলেজ রয়েছে, এই ফিল্ড থেকে তিনি কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা ইনকাম করেছেন। অতএব উনি যেভাবে আমাকে গাইড করবেন, উনি যে জায়গাটা অ্যাচিভ করেছেন, উনি কিন্তু সেই পথটা পেরিয়ে এসেছেন বলেই কিন্তু আমাকে গাইডটা করতে পারবেন। তাহলে 100% আমার দিমাগটা না লাগিয়ে আমি যদি স্যার বা ম্যাডামের চরণে যদি সমর্পণ করে দিই নিজেকে 5টা বছর, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জিন্দগিতে ফেলিওর হবেন না। কেন? স্যার বা ম্যাডামের আপনার প্রতি একটা জিম্মেদারি চলে আসবে, যে অন্তত পক্ষে এই স্যার বা ম্যাডাম আমাকে এই জায়গাটায় পৌঁছে দিতে পারবেন। তখন আপনার চাহিদা থাকতে হবে, বাকিটা স্যার ম্যাডামরা আপনাকে নিয়ে অ্যাচিভমেন্ট করানোর জন্য একটা প্ল্যানিং করবেন, এবং সেটা অ্যাকশন পার্টে রূপান্তর করার জন্য আপনার কিন্তু 100% প্রয়াস থাকতে হবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো আমি আমি ক্লাব মেম্বারকে বলবো একটু রেসপন্স করতে, যে আপনারা ঠিকঠাক করে বুঝতে পারছেন কিনা, আমারও একটু জানার দরকার রয়েছে। এবারে চলে আসি ড্রিমের একটা ডেফিনেশনে। আপনাদের বলবো একটু নোট ডাউন করবেন, তাতে কি হবে, মাথাটায় থাকার সঙ্গে সঙ্গে আপনার স্মরণে চলে আসবে, খাতায় যদি আপনি লিখে নেন। এবারে ড্রিমের একটা ডেফিনেশন আছে, DREAM। ডি ফর ডিটারমিনেশন, অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞ। আর ফর রিয়েলিস্টিক, বাস্তবসম্মত। আমি পরে বুঝিয়ে দিচ্ছি, একটু লিখে নিন। ই ফর ইমোশন, এ ফর অ্যাচিভেবল, এম ফর মেজারেবল। DREAM। ডি সমান ডিটারমাইন্ড বা ডিটারমিনেশন, আর ফর রিয়েলিস্টিক, ই সমান ইমোশন, এ ফর অ্যাচিভেবল, এম ফর মেজারেবল। ডিটারমিনেশন মানে দৃঢ় প্রতিজ্ঞ। যখন আপনি কোনো কিছু একটা করবেন বলে দেখবেন, নিজের মধ্যে সংকল্প নিয়ে নেবেন যে এটা আমি করবই করবো, এনি হাউ আমাকে করতেই হবে, তখন দেখবেন আপনি 100% সে কাজটা করতে পারছেন। রিয়েলিস্টিক, বাস্তবসম্মত যেন হয়, এমন ড্রিম দেখুন যেটা বাস্তবে রূপান্তর করা যায়, এমন কিছু স্বপ্ন দেখুন, যেটা অবাস্তব কিছু যেন না হয়। যেরকম আমার চাঁদ চাই, আমার সূর্য চাই, আমি চাঁদে বাড়ি বানাতে চাই, এরকম যেন অপ্রাসঙ্গিক কোনো ড্রিম না হয়। স্বপ্ন এমন দেখুন যেটা বাস্তবে অ্যাচিভ করা সম্ভব। তার সঙ্গে ইমোশন, অর্থাৎ আপনার প্রতিটা ড্রিমের পিছনে একটা আবেগ জড়িত হতে হবে, আবেগ থাকতে হবে তার মধ্যে। কেন? ধরুন প্রত্যেকের ড্রিমের পেছনে কিন্তু একটা রিজন থাকে, অর্থাৎ কারণ থাকে, যে এই স্বপ্নটা আমি অ্যাচিভ করতে চাই, তার কারণ হচ্ছে এটা, এবং সেটা বাস্তবিক হওয়া দরকার রয়েছে। বাস্তবিক কেন হওয়া দরকার আছে না, বাস্তবে যেটা পাওয়া সম্ভব তার বাইরে গিয়ে যদি আমি কোনো কিছু ড্রিম দেখি, সেটা কিন্তু কখনোই অ্যাচিভ বা ইমোশন যোগ করলেও কিন্তু অ্যাচিভ করা সম্ভব হয় না। এ সমান অ্যাচিভেবল, মানে যেটা অর্জন করা সম্ভব, যেটা আমরা পেতে পারি, এরকম কিছু হতে হবে। আর এম সমান মিজারেবল, পরিমাপযোগ্য, অর্থাৎ যেটাকে মাপা যায়। ধরুন ধরুন আপনি একটা স্বপ্ন দেখলেন, যেটা দেখবেন হয়তো একটা দামি একটা, ধরুন পুজোর সময় একটা ড্রেস, এটা আপনার স্বপ্ন হতে পারে, যার দাম ধরুন একটা 10,000 টাকা, যেটা হয়তো ফ্যামিলিতে কোনোদিনও হয়তো কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, এটা আপনার কাছে স্বপ্ন হতে পারে। যেটা
আদার্স মানুষরা কেউ না কেউ সেই 10,000 টাকার ড্রেসটা তো পরে। আপনারও কিন্তু একদিন মনে হলো এই 10,000 টাকার ড্রেসটা আমি প্রথমত আমার মাকে দিতে চাই, কি আমার বাবাকে দিতে চাই, কি আমি নিজে নিতে চাই। এটা আপনার স্বপ্ন হতে পারে এবং সেটা পরিমাপ অর্থাৎ মাপা যায়। কিসে মাপা যায়? রেটে তাকে মাপা যায়, অর্থাৎ দামে মাপা যায়, এবং তার একটা সাইজ রয়েছে, সেই সাইজে তাকে মাপা যায় এবং সেটাকে অ্যাচিভ অর্থাৎ অর্জন করা যায়, নেওয়া যায়। তো এই যে অ্যামাউন্ট বা পরিমাপযোগ্য করার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে মেজারেবল। আশা করি ড্রিমটা পুরো ডেফিনেশন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইয়েস অর নো? এবারে চলে আসি ডেট। ড্রিম প্লাস ডেট সমান বলেছিলাম গোল। DATE, ডি সমান ডবল অর্থাৎ দ্বিগুণ। DA, এ সমান অ্যাকশন অর্থাৎ আপনার কর্ম করার ক্ষমতা, এ সমান অ্যাকশন। টি সমান হচ্ছে টাইম বাউন্ড বা টাইম ফিক্সড। টি সমান ট্রিপল, এ সমান ই সমান এফোর্ট। DATE, ডি সমান ডবল, এ সমান অ্যাকশন, টি সমান ট্রিপল, ই সমান এফোর্ট। ডবল মানে দ্বিগুণ আপনার অ্যাকশন কর্ম থাকতে হবে, 3 গুণ এফোর্ট অর্থাৎ আপনার 3 গুণ কর্মক্ষমতা প্রয়াস আপনার মধ্যে কিন্তু থাকতে হবে, অর্থাৎ 3 গুণ আপনার প্রচেষ্টা থাকতে হবে। তাহলে পরেই কিন্তু আপনি ড্রিমটা অ্যাচিভ করতে পারবেন। আশা করি ক্লিয়ার হলো। ড্রিম প্লাস ডেট সমান হচ্ছে গোল। এবারে এই ড্রিমকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? শর্ট টার্ম, মিডল টার্ম অ্যান্ড লং টার্ম। শর্ট টার্ম বলতে ছোট স্বপ্ন, কম সময়ের মধ্যে, 1 মান্থ টু 6 মান্থের মধ্যে ছোট ছোট স্বপ্ন, যেগুলো হয়তো আমার এই মুহূর্তে বেসিক নিড, অ্যাকচুয়ালি এটা স্বপ্ন বলে না, বেসিক নিড আমার যেগুলো প্রয়োজন রয়েছে ইমিডিয়েটলি সেগুলো নেওয়া, তাকে বলা হচ্ছে শর্ট টার্ম গোল। 1 মান্থ টু 6 মান্থের মধ্যে। মিড টার্ম ড্রিম বা মিডল টার্ম ড্রিম, যেটাকে বলা হচ্ছে 6 মান্থ টু 1 ইয়ার টাইম পিরিয়ডের মধ্যে আমি অ্যাচিভ করতে চাই। এবারে থার্ড আসছে কি? লং টার্ম ড্রিম, যেটা 1 ইয়ার টু 5 ইয়ার্স, তার মধ্যে আমি এই ড্রিমগুলো অ্যাচিভ করতে চাই। এবারে আপনারা এক কাজ করবেন, শর্ট টার্ম গোলগুলো লিখবেন প্রথমত, সেকেন্ডলি লিখবেন মিডল টার্ম ড্রিম, থার্ডে লিখবেন লং টার্ম ড্রিম। সে যাই হতে পারে, আমি প্রথমেই বললাম শর্ট টার্ম যে গোলগুলো আমাদের সাধারণত থাকে, বেসিক যে নিডগুলো, ধরুন আমার বাড়িতে একটা গ্যাস নেই, সেটা আমি মাকে উপহার দিতে চাই, এটা শর্ট টার্ম ড্রিমের মধ্যে পড়ে। ধরুন মিডল টার্ম ড্রিমের মধ্যে আমার একটা বাইক বা স্কুটি প্রয়োজন রয়েছে, কি একটা ল্যাপটপ, কি আমার একটা ভালো একটা ড্রেস কোড সমেত, পুরো অফিস বিজনেস কিট সমেত একটা আমার প্রোফাইল একদম কমপ্লিট আমি করতে চাই, সেটা আমার মিডল টার্ম ড্রিমের মধ্যে পড়তে পারে। সঙ্গে স্কুটি, বাইক তো আছেই, ল্যাপটপ থেকে শুরু করে, ট্যাব থেকে শুরু করে, দামি ফোন থেকে শুরু করে মিডল টার্মের মধ্যে পড়ে। এবং লং টার্ম ড্রিম যেগুলো রয়েছে সাধারণত কার হতে পারে, ফ্ল্যাট হতে পারে, কোনো কারোর হাই অ্যাম্বিশন থাকতে পারে, একটা হসপিটাল বানাবো, কি একটা বৃদ্ধাশ্রম করব, কি একটা ভালো বাড়ি বানাবো, কি একটা জায়গা কিনবো, এগুলো লং টার্ম ড্রিমের মধ্যে পড়ছে 1 ইয়ার টু 5 ইয়ারের মধ্যে। আশা করি ক্লিয়ার হলো। এবারে চলে আসি, গোল তো দেখলাম, স্বপ্ন তো দেখলাম, বাট সার্থক তো করতে হবে। তাহলে তার জন্য কি চাই? প্রথমত একটা রিজন চাই, কারণ যে কেন আমার এই গোলগুলো প্রয়োজন রয়েছে, কেন আমার এই ড্রিমগুলো অ্যাচিভ করার প্রয়োজনীয়তা রয়েছে। এই কেন যতগুলো পয়েন্ট আপনি লিখতে পারবেন, কেন যে কোনো জিনিসের কেন বা কোশ্চেনের মধ্যেই কিন্তু আনসার থাকে। এই কেনটাকে আপনাকে আগে লিখতে হবে। কেনগুলো যখন আপনি লিখে ফেলবেন, কিভাবে অ্যাচিভ করব তার প্ল্যানিং আপনার কিন্তু মাথা অটোমেটিক্যালি আপনাকে বলে দেবে যে এই এই প্ল্যানিং কর, এইভাবে অ্যাচিভমেন্ট হবে। কেন দেখবেন, আমরা যে কোনো কঠিন সিচুয়েশনে যখন পড়ে যাই তখন দেখবেন মাথা ঠিক থাকে না,
তখন আমরা স্থিরভাবে যদি মাথাকে কোশ্চেন করি যে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উদ্ধার করব নিজেকে, দেখবেন মাথা আপনাকে অটোমেটিক্যালি জানিয়ে দেবে যে এইভাবে করলে সবকিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যদি আপনি আপনাকে কোশ্চেন করেন তবে পরে অ্যান্সার পাবেন, আদারওয়াইজ কখনোই কিন্তু অ্যান্সার আসবে না। তাহলে ড্রিমটাকে অ্যাচিভ করতে গেলে আগে রিজন লেখা চাই, কেন আমার প্রয়োজন রয়েছে, কিভাবে করব, এন্ড তার একটা সঠিক প্ল্যানিং থাকতে হবে। সঠিক প্ল্যানিং, এবারে সেই প্ল্যানিংটা ধরুন আমি নিজে থেকে জানি না, করতে পারবো না, তাহলে আমাকে কি করা উচিত? আমার যিনি অ্যাক্টিভ সিনিয়র রয়েছেন, কিভাবে প্ল্যানিং করলে আমি 1 লাখ ইনকামের জায়গায় পৌঁছাবো, কিভাবে আমি প্ল্যানিং করলে 5,000 ইনকামের জায়গায় পৌঁছাবো, কিভাবে আমি প্ল্যানিং করলে আমি 3 মাসের মধ্যে 15,000-এর ইনকামে পৌঁছাবো, এটা আপনাকে কিন্তু আপনার অ্যাক্টিভ সিনিয়রের কাছে বসে হুবহু প্ল্যানিং করে নিতে হবে এবং একদম নিখুঁত ভাবে, একদম চুল চেরা বিশ্লেষণ করে যে আমার কত বিভি ম্যাচিং করলে কত টাকা ইনকাম আসবে, পার ডে বেসিসে আমাকে কত করতে হবে, পার উইকলি আমার কত ক্লোজিং হওয়া দরকার আছে, পার মান্থ আমার কত হওয়া দরকার আছে। যদি এইভাবে অ্যানালাইসিস করেন, আমি 100% শিওর আপনারা প্রত্যেককে সমস্ত ড্রিম কিন্তু ফুলফিল করতে পারবেন। আশা করি ক্লিয়ার হলো। ইয়েস ম্যাম। এবারে চলে আসি, ড্রিমটা আমরা মাথায় রাখবো নাকি খাতায় রাখবো না কি করব? ড্রিম আমরা অবশ্যই দেখবেন যে কোনো মানুষের স্বপ্ন আগে কিন্তু মাথায় প্ল্যানিং হয়, দেন খাতায়, তারপরে কি হয় অ্যাকশনে। দেখবেন যদি এখানে উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে, তাজমহল যখন বানানো হয়েছিল শাহজাহানের মাথায় কিন্তু এই প্ল্যানিংটা প্রথমে এসেছিল যে আমাকে আমার রানীর জন্য আমাকে তাজমহলটা বানাতে হবে উপহার স্বরূপ। এই চিন্তা, এই থিঙ্কিং তার মাইন্ডে কিন্তু প্রথমে আসে, দেন মাথায় একটা ছক তৈরি হয় যে কিভাবে তাকে রূপ দেয়া যেতে পারে, দেন সেটাকে তিনি যারা এই তাজমহলটা বানাবেন তাদেরকে কিন্তু উনি ইনভাইট করেন এবং তার যে ছক সেটা সম্পর্কে তাকে জানান এবং তা বাকি কাজটা উনি কিন্তু ডিজাইনিং করে দেন এবং তাকে অ্যাকশন পার্টে রূপান্তর করতে গিয়ে যে খরচার প্রয়োজন রয়েছে সেই খরচাটা কিন্তু তিনি একটা এস্টিমেট, প্রত্যেকের একটা এস্টিমেট বাজেট থাকে, সেই বাজেটের মধ্যে কমপ্লিট করতে হবে, সেই অনুযায়ী কিন্তু তার একটা বাজেটও তিনি জানিয়ে দেন যে এই বাজেটের মধ্যে আমাকে এইটাই রূপ দিতে হবে। এবারে সেখানে যারা অ্যাকচুয়ালি তৈরি করবেন সেটা তো শাহজাহান করতে পারবেন না, তাকে কারিগর ডাকতে হবে, মিস্ত্রি ডাকতে হবে, যে যেই বিষয়ে এক্সপার্ট তাকে হায়ার করতে হয় এবং তার বিনিময়ে কিছু অ্যামাউন্ট তাকে দিতে হয়। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কিন্তু একটা চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে গেলে সেখানে কিছু মানুষজনের কিন্তু প্রয়োজন পড়ে, যেটা আমি নিজে করতে পারবো সেটা হচ্ছে আমার মাথায় থিঙ্কিং, দেন সেটাকে পাতায় লেখা, এন্ড সেটাকে পুরো কাটিং করে প্রয়োজনে এই যে তাজমহল সেটার একটা ডিজাইন তৈরি করে কম্পিউটার প্রিন্ট বার করে তার চিপকানো দেয়ালে থাকবে এবং রাত দিন সেটাকে কিন্তু তিনি ভিজুয়ালাইজেশন করতে থাকেন, চোখে দেখতে থাকেন যে এইভাবে আমার বিম গুলো উঠবে, এইভাবে আমি ভিতটা দেবে, এইভাবে আমার একটার পর একটা তৈরি হবে। এই যে সারা প্ল্যানিং তার মাথার অ্যাকশন পার্টে তখন রূপান্তর হবে যখন সঠিকভাবে আমরা তাকে রূপ দেব, মানুষ বাইরে তখন দেখতে পায়। কিন্তু ড্রিম বা স্বপ্ন প্ল্যানিং কিন্তু প্রথমে এখানে আসে, দেন খাতায়, তারপরে সেটাকে ড্রিম সবসময় কি করতে হয়, ভিজুয়ালাইজ করতে হয়। ড্রিমের ক্ষেত্রে 3V খুব ইম্পর্টেন্ট। কি বললাম? 3V। 3V কি কি একটু লিখে নেবেন, ভিজুয়ালাইজ, ভার্বালাইজ অ্যান্ড ভাইটালাইজ। ভিজুয়ালাইজ মানে ড্রিমটাকে দেখা, অর্থাৎ স্বপ্নকে আপনাকে দেখতে হবে, আগে নিজের চোখে দেখতে হবে।
সাধারণত আমরা কোনো জায়গায় যদি যাই, দেখবেন ভালো বাড়ি দেখলে, ভালো গাড়ি দেখলে আমরা কিছুক্ষণের জন্য সেখানে আমাদের আটকে যাই। কি ভালো একটা কোনো ডিজাইন যদি হঠাৎ করে দেখতে পাই, আমাদের চোখ দেখবেন ওখানে আটকে যায় যে এটা কেমন ভাবে বানিয়েছে, একটু দেখি। তো দেখাটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ভার্বালাইজ, সেটা কারোর সঙ্গে ডিসকাশন করা, অর্থাৎ বলা। সেটা আপনি কাদেরকে খুঁজবেন, যে বলবো কাকে? অবশ্যই আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষকে অবশ্যই বলাটার চেষ্টা করুন। কিভাবে বলবেন? যে আমার এরকম একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা আমি অমুক ডেটের মধ্যে ফুলফিল করতে চাই। অবশ্যই আপনি বাড়িতে মাকে বলুন আগে। এবং আপনার যিনি ফ্রেন্ড, যে আপনাকে সহ্য করতে পারে না, অর্থাৎ আপনার ভালো কিছু দেখলে যার গায়ে জ্বালা হয়, তাকে বলবেন দ্বিতীয় নম্বরে। মানে প্রথমে আমার খুব কাছের প্রিয়জন, মা, মার চাইতে প্রিয় কেউ নেই প্রত্যেকের কাছে, কি ছেলে কি মেয়ে সবার কাছে মা কিন্তু বন্ধু। তো মাকে অবশ্যই বলবো, কেন মা বাড়িতে থাকেন আর আমিও বাড়িতে থাকি। দ্বিতীয় নম্বর কাকে বলবো? যে শত্রু, অর্থাৎ আমার ভালোতে যার গায়ে জ্বালা ধরে। কেন তাকে বলবো? না, এই শত্রুরা আছে বলেই আমাদের কিন্তু জ্বালাটা বেশি বাড়াবে। আর বাড়িতে মা মিত্র আছেন বলে আমাকে খোঁচা দেবে, কিরে তুই তো বলেছিলি অমুক ডেটে তুই বাইকটা কিনবি, কি ব্যাপার, বাইকটা কবে আসবে, ইনকাম টিনকাম হচ্ছে, ক টাকা ইনকাম এলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মা খোঁচা দেবে। আর যত আপনাকে খোঁচাবে আপনি তত কি করবেন, আপনার অ্যাকশন পার্টটা 100% বাড়ানোর চেষ্টা করবেন। হয়তো আপনার অ্যাকশনটা কি বলেছিলাম, 3 গুণ আপনাকে এফোর্ট নিজের দিতে হবে, ডবল অ্যাকশন, দ্বিগুণ অ্যাকশন পার্ট আপনার থাকতে হবে, অর্থাৎ 100-200% আপনার অ্যাকশন হতে হবে। এবং এফোর্ট, নিজের কর্ম করার বা বাস্তবে তার প্রয়াস, চেষ্টা আপনার থাকতে হবে 3 গুণ, অর্থাৎ 300। তাহলেই আপনার অ্যাচিভমেন্ট সম্ভব, ড্রিম। তাহলে শত্রুকে কেন বলবো, যে আমাকে হিংসা করে কেন বলবো? না, সে যখন স্কুলে যাব কি কলেজে যাব কি আমার চাকরির স্থলে কোনো জায়গায় যখন যাব কি যে কর্ম করি সেখানে তাকে কেন বলবো? সে সব সময় আমাকে বলবে, হাসাহাসি করবে, তাচ্ছিল্য করবে, উপহাস করবে, বলবে ও অমুক লোক বললো এই করবে। হ্যাঁ, ছেঁড়া কাথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন। আগে লোকে বলতো লাখ টাকার, এখন বলে ছেঁড়া কাথা শুয়ে কোটি টাকার স্বপ্ন। মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যদি কোনো বড় ড্রিম দেখে, সেটা নিয়ে সবাই উপহাস করে। তো আপনার মাস্ট বি তাকে বলা দরকার। আমি মনে করি লাইফে পজিটিভ মানুষের চাইতে নেগেটিভ মানুষের পাওয়ার অনেক বেশি ড্রিম অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। কেন? নেগেটিভ মানুষ আপনাকে কি করবে, ড্রিম অ্যাচিভ যাতে না হয় কাঁকড়ার মতো পেছন থেকে টেনে ধরবে। আর যত আপনাকে টেনে ধরবে তখন আপনার জেদ বাড়বে, যে না আমি এটা বলে ফেলেছি মানে আমাকে করে দেখাতেই হবে। তাহলে ভিজুয়ালাইজেশন দেখা হলো, ভার্বালাইজেস যেটা বলা হলো, ভার্বালাইজ বলা, এন্ড 3 নম্বর যেটা হচ্ছে ভাইটালাইজ, কাজে রূপান্তর করা। কাজে আপনি তখন রূপান্তর করতে পারবেন যখন আপনার মধ্যে এই জ্বালাবোধটা কাজ করবে। আপনার মা যখন খোঁচা দেবে, বন্ধু বান্ধব যখন বলবে, শত্রু যখন আপনাকে সবসময় দেখবেন কোনো না কোনো ভাবে তুচ্ছ তাচ্ছিল্য সবার মাঝখানে উপহাস করবে, তখন দেখবেন আপনার জ্বালায় আপনি 100-এ 200 না 500, তখন দেখবেন আপনার গতিবেগ কিলোমিটারের চাইতেও বেশি, কিন্তু 1000 কিলোমিটার আপনার গতিবেগটা আপনার অ্যাকশন পার্টে তখন পরিণত হবে। তো আমি এই জন্য মনে করি অবশ্যই ড্রিম আপনি বলুন তাদেরকে যেখান থেকে আপনি মোটিভেশন পাবেন। আপনার টপ সিনিয়র যিনি আছেন তাকে 100% জানিয়ে দিন যে স্যার আমি এই ড্রিমটা দেখেছি, এটা আমি অ্যাচিভ করব এই ডেটের মধ্যে। তাহলে আপনার যিনি স্যার বা ম্যাডাম আপনাকে কিন্তু হার টাইম গাইড করবেন যে আপনার কত টাকা ইনকাম হওয়া দরকার আছে, তাহলে পরে এই ড্রিমটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনাকে সেইভাবে কিন্তু গাইড করবেন এবং অ্যানালাইসিস করবেন যে কোন জায়গাটায় আপনার প্রবলেম হচ্ছে, তাকে কিন্তু সলিউশন করে আপনাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু তার তরফ থেকে 100-এ 200% চেষ্টা করবেন, বাকিটা আপনাকে করতে হবে। তাহলে প্রথমত আপনার বাড়িতে মা, দ্বিতীয়ত আপনার খুব যিনি পেছনে লাগে, তৃতীয়ত আপনার মেন্টর বা আপনার সিনিয়র, তাকে আপনি সঁপে তো আগেই দিয়েছেন। তো লাইফে এইখানে একটা বিষয় আমার বলার খুবই জরুরি দরকার আছে আমি মনে করলাম, তাই এই পার্টের মধ্যে নয় তাও আমি বলবো, লাইফে যদি আপনাকে এগোতে হয়
তাহলে 100% আপনাকে লাইফে একজন ডিসিশন মেকারের প্রয়োজন, যাকে আমরা বলি গুরু, বা আজকে যদি সোজা কথাই বলি, প্রত্যেকে আমরা ইংরেজিতে বেশি অভ্যস্ত, গাইডার, পথ ফাইন্ডার, অর্থাৎ পথ প্রদর্শক, যিনি আমাকে পথ দেখাবেন, সেই পথ দিয়ে আমি হাঁটবো, আপনার লাইফে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যাকে মনে করেন যে এই মানুষটা আমাকে সঠিক রাস্তা দেখাতে পারবে, তিনি আপনার স্যার হতে পারেন, ম্যাডাম হতে পারেন, আপনার মা হতে পারেন, আপনার কোনো ফ্রেন্ড হতে পারেন, কি আপনার স্কুল টিচার হতে পারেন, কি আপনার অফিসের কোনো কলিগ হতে পারেন, যিনি আপনাকে হার টাইম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 100% প্রয়াস করেন, অবশ্যই আপনি লাইফে একজন মেন্টার খুঁজে নিন। উইদাউট গুরু জিন্দেগিতে কিন্তু এগানো যায় না, আপনাকে কাউকে না কাউকে মানতেই হবে, এবং যাকে মানবেন একজনকে, আপনি 100% তার কথাটা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করুন। আমি এইটুকু বললাম, জিন্দেগিতে আপনি কোনো জায়গায় হারবেন না, আপনার লাভই লাভ হবে। এইরকম একজন মানুষ লাইফে চুজ করুন। নাম্বার 2, আপনি লাইফে যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনি আগে চিন্তা করেন, দেন সেটাকে ডিসিশনে রূপান্তর করলে সেটাকে চেঞ্জ করা যায় না। তাহলে আপনার লাইফে মেন্টরের যেরকম খুবই প্রয়োজন রয়েছে, সেরকম ডিসিশনের মেকারের প্রয়োজন রয়েছে। সেই ডিসিশন মেকার আপনি কাকে খুঁজবেন? যে নাম্বার 1 আপনি মেন্টর একজন ঠিক করলেন, এবং ডিসিশন মেকার নাম্বার 1 এবং নাম্বার 2 দুজন রাখবেন। মেন্টর আপনাকে যেভাবে গাইড করবেন, কোচ যেভাবে আপনাকে বলবেন সেইভাবে আপনি করবেন, কিন্তু আপনার এই যে ডিসিশন নেওয়াটা সলিড কিনা যাচাই করার জন্য আরো 2টো মানুষের প্রয়োজন, যে মানুষগুলো তার চেয়েও ঊর্ধ্বে যায়। অর্থাৎ স্কুলে দেখবেন একজন নর্মাল টিচার থাকেন, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার থাকেন, আবার একজন হেড টিচার থাকেন। তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে, হেড টিচারকে 3 নম্বরে রাখবো, মানে তেনার কথাটা ফাইনাল। আপনি একটা যে ডিসিশন নিলেন, সেই ডিসিশনটা মেন্টরকে জানালেন, মেন্টর আপনাকে সাই দিল যে হ্যাঁ তুমি এটা করতে পারো, এইভাবে চলো তাহলে হয়ে যাবে। দেন আপনি সেটাকে কি করবেন? ফার্স্ট ডিসিশন মেকারের কাছে নিয়ে যাবেন, অর্থাৎ যিনি অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনাকে অ্যাসিস্ট করবেন। আপনি তার কাছে বিষয়টা আবার জানান যে স্যার এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার ঠিক আছে কি ভুল আছে, যদি কোনো জায়গায় ভুল থাকে স্যার একটু যদি কাইন্ডলি আমাকে গাইড করে দেন। 100% শিওর আপনাকে কোনোদিন কোনো স্যার বা ম্যাডাম আপনাকে না বলবেন না। সেখানে যখন দেখলেন আপনার মাইন্ডের সঙ্গে মেন্টরের মাইন্ডের সঙ্গে ম্যাচ করলো, বাট 2 নম্বরে যে আপনি ডিসিশন মেকারকে ফোন করলেন, তিনি কিন্তু একটু অন্য কিছু বললেন, তখন আপনার মাইন্ডে একটু সংশয় হবে। তখন থার্ড একদম আপনি যিনি হেড টিচার বা প্রিন্সিপাল, আপনি সেখানে পৌঁছান যে স্যার এরকম একটা ডিসিশন নিয়েছি, এটা ঠিক আছে কি ভুল আছে। তাহলে আপনি এই 4টা মানুষ, আপনি নিজে, আপনার মেন্টর এবং আপনার যিনি ডিসিশন মেকার 2জন রয়েছেন, তাদের প্রত্যেকের সিদ্ধান্ত আপনি কিন্তু অ্যানালাইসিস করে একটা কমপ্লিট ডিসিশনে আসতে পারবেন। এই জন্য লাইফে কোনো ডিসিশন নেওয়ার আগে ভাবার দরকার আছে। অবশ্যই একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কেন অনেক সময় আমরা এমন কিছু কাজ করে ফেলি যেটা আমরা পরে গিয়ে চিন্তা করি যে ইস, যদি সেই সময় এই সিদ্ধান্তটা না নিতাম তাহলে হয়তো আজকে এই জায়গাটা হতো না। এটা অ্যাটলিস্ট আপনাকে তখন আফসোস করার জায়গাটা কিন্তু থাকবে না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। সবার কাছে ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করবেন, সবাই আছেন আমার সঙ্গে? Yes, ma'am. Yes. তাহলে 3V লাইফে খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের লাইফে ভিজুয়ালাইজেশন, ভার্বালাইজেশন এন্ড ভাইটালাইজেশনের একটা ভূমিকা বিশাল লেভেলের রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে জীবনের উদ্দেশ্যও ফিক্সড হওয়া দরকার আছে। এবং উদ্দেশ্য যদি আপনার ফিক্সড না থাকে, তাহলে কখনোই আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। তো এই প্রসঙ্গে একটা গল্প বলবো, সবাই জানেন হয়তো, অনেক পুরনো গল্প, বহুবার বলেছি, তাও আরো একবার বলবো। আমরা পাণ্ডবের 5 ভাইকে সবাই জানি, কৌরবের 100 জন এবং পাণ্ডবের 5 জন। সত্যের পথে ছিল পাণ্ডবরা, আমরা সবাই জানি, এবং প্রচুর লড়াই করতে হয়েছিল, কষ্ট করতে হয়েছিল। তো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? আপনাদের কাছ থেকে একটু রেসপন্স চাইবো, শ্রেষ্ঠ কে ছিলেন? কেন? বিদ্যায় পারদর্শী ছিলেন। কেন স্যার? স্যার শ্রেষ্ঠ কেন? তো চলে আসি,
তো অর্জুন সবাই আমরা জানি যে কেন গুরু দ্রোণাচার্য সবাইকে তো শিক্ষা দিয়েছিলেন, তাই না? পাণ্ডবদের গুরু কে ছিলেন? গুরু দ্রোণাচার্য। সবাইকে কিন্তু তিনি একই শিক্ষা দিয়েছিলেন, কাউকে বেশি কাউকে কম নিশ্চয়ই দেননি। আগেকার দিনে গুরুর গৃহে থেকেই শিক্ষা অর্জন করতে হতো, আমরা সবাই জানি। তো সেখানে সবাইকে একই শিক্ষা দেওয়ার পর গুরু কি করেন? পরীক্ষা নেন। ঠিক কি ঠিক না? পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষা নেওয়ার সময় তীর ধনুকে পারদর্শী হতে হবে। তো সবাইকে কিন্তু কে কতটা পারদর্শী হয়েছে দেখার জন্য সবাইকে কিন্তু একে 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 সামনে থেকে দাঁড় করিয়ে রেখেছিলেন। এবং রাখার পর প্রথমে ফার্স্টে কার পালা? বড়র পালা, যুধিষ্ঠির। যে একটা গাছে একটা পাখি বসেছিল, সেই পাখির এবং একটা বড় গাছের মধ্যে একটা পাখি এবং ফল ফুল অনেক কিছু ছিল, তার মধ্যে দূরত্ব মেনটেন করে গুরু দ্রোণাচার্য সবাইকে দাঁড় করান। এবং যখন যার পালা আসে তখন তাকে বলেন যে তুমি কি দেখতে পাচ্ছ। তো প্রত্যেককেই প্রথমে যুধিষ্ঠির প্রত্যেককেই কিন্তু আনুষঙ্গিক বিষয়গুলোর ওপরে বেশি করে ফোকাস করেছেন। একমাত্র অর্জুন যখন আসেন তখন যখন গুরু দ্রোণাচার্য জিজ্ঞাসা করেন যে তুমি কি দেখতে পাচ্ছ, তখন অর্জুন এক কথাই বলেন যে গুরুজি আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। অর্থাৎ স্পেসিফিক নির্দিষ্ট করে তিনি কিন্তু বলেছিলেন আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। বাকি সবাই গাছ, বড় গাছ দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি, আকাশ অমুক দেখতে পাচ্ছি, আনুষঙ্গিক বিষয়গুলোর উপরে ফোকাস করেছিলেন। অনলি ফর অর্জুন স্পেসিফিক নির্দিষ্ট পাখির চোখটাকেই কিন্তু স্থির করেছিলেন, তার লক্ষ্যটা স্থির। যার কারণে তিনি কিন্তু তখন গুরুজি বললেন যে চালাও তীর এবং তোমার লক্ষ্য পূরণ করো। তো অর্জুন ইজিলি পাখির চোখকে বিদ্ধ করতে পেরেছিল, যার কারণে গুরু দ্রোণাচার্যের কাছে শ্রেষ্ঠ শিষ্য হিসাবে গুরু দ্রোণাচার্য কিন্তু অর্জুনকে স্বীকৃতি দিয়েছিলেন। যদিও এই প্রসঙ্গে আলাদা মহাভারতে যদি যাই অনেক বিষয় আছে, তো সেখানে যদি দেখি অর্জুনের চাইতে একলব্য অনেক বড়, কিন্তু গুরু সেখানেও একটা বিষয় করেছেন, আমরা অনেকে জানি হয়তো। তো এই বিষয়ে গেলাম না, আজকে সেশনটা অলরেডি অনেকটাই টাইম চলছে। নেক্সট আমাদের 9টার টাইমে আবারও একটা সেশন আছে। আশা করি এই বিষয়টার মাধ্যম দিয়ে আমরা এটুকু বুঝতে পারলাম, লক্ষ্য যদি আমাদের ফিক্সড না হয়, স্থির না হয়, তাহলে কখনোই আমরা এগোতে পারবো না। এবং এই প্রসঙ্গে আরো একটা বিষয় বলতে চাই যে টাইমের ভ্যালু আমাদের কাছে দেওয়া দরকার। তো প্রত্যেকটা মানুষের কাছে টাইম কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু জানা দরকার। যে আমরা যখন সামনে দিয়ে কোনো আমরা স্থির করি যে অমুক জায়গায় যাব, তখন কিন্তু আমাদের কাছে একটা লক্ষ্য ফিক্স থাকে যে আজকে আমাকে মিদনাপুর অফিসে যেতে হবে। তাহলে আপনারা অনেকেই আছেন মিদনাপুর অফিসে আসেন, অনেকে আছেন যারা কন্টাই অফিস মেনটেন করছেন। বিভিন্ন জায়গায় আমাদের যে অফিসগুলো রয়েছে, অনেকে অফিস ওয়ার্ক করছেন, আবার অনেকে ফিজিক্যাল ওয়ার্ক করছেন। প্রত্যেকের কিন্তু আগে থেকে একটা প্ল্যানিং থাকে, আগের দিনের একটা প্ল্যানিং, সেটাকে অ্যাকশন পার্টে আমরা রূপান্তর করি। তো যাওয়ার জন্য আমাদের কিছু না কিছু মাধ্যম লাগে। কারোর কাছে হয়তো স্কুটি আছে, বাইক আছে, তারা হয়তো চলে গেলেন। আবার কারোর কাছে হয়তো সেটা এখনো নেই, লাইনের গাড়িতে হয়তো তাকে যেতে হচ্ছে। তাহলে তার জন্য একটা আগে থেকে তাকে টাইম নিতে হয়। ধরুন আমার একটা সকাল 7টায় একটা বাস আছে, যে বাসটা আমাকে সঠিক টাইমে পৌঁছে দিতে পারবে। তো সেই বাসটাই আমাকে সঠিক টাইমে পৌঁছানোর জন্য তার আগে কমসে কম আমাকে বাড়ি থেকে বেরোতে হয়। তাহলে আমার কাছে আগে থেকে একটা টাইম ঠিক করা থাকে যে এই টাইমে আমি যদি বেরোই তাহলে আমি সঠিক টাইমে বাসটা ধরতে পারবো। এবারে বাসে যখন আপনি উঠে গিয়ে পৌঁছান, তখন দেখবেন যে টিকিট মাস্টার এসে আপনাকে জিজ্ঞাসা করে যে কোথায় যাবেন। তখন আপনাকে কিন্তু নির্দিষ্ট গন্তব্যের কথা বলতে হয়। আপনি যদি বলেন যে টিকিট দিয়ে দিন, তাহলে কি কখনো উনি টিকিট কেটে দিতে পারবেন? আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাবেন, এবং সেই অনুযায়ী একটা মূল্য আপনাকে দিতে হয়। তাহলে ফিক্সড আপনাকে কিন্তু একটা জায়গার কথা বলতেই হয়। এবং যখন গন্তব্যে পৌঁছান তখন কিন্তু আপনাকে সেখানে নামতে হয়। তা না হলে আপনার কিন্তু অনেকে আবার দেখবেন গাড়িতে বসতে বসতে ঘুমিয়ে যায়। স্টেশন হয়তো পেরিয়ে চলে গেছে, হয়তো প্ল্যাটফর্ম ছেড়ে চলে এসছে, কি হয়তো বাস স্ট্যান্ড পেরিয়ে অন্য বাস স্ট্যান্ডে চলে গেছে, তখন হয়তো তার ঘুম ভাগে। লাস্ট স্টেশনে যখন পৌঁছায় বা লাস্ট স্টপেজে গিয়ে যখন বাস থামে, তখন দেখবেন বা গাড়ির হেল্পার গিয়ে এই ওট 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 ওট। তাহলে আপনার ড্রিম বা আপনার লক্ষ্য, আপনার যেখানে স্থিরতা ছিল, আপনি সেখানে নামতে পারলেন না, কারণ
আপনি মাঝখানে ঘুমিয়ে গিয়েছিলেন। আবার কেউ কেউ স্টেশনে বা তার গন্তব্যে পৌঁছানোর দু একটা আগে স্টপেজ থেকে দেখবেন দাঁড়িয়ে পড়ে, সিটেও যদি বসে সে দাঁড়িয়ে পড়ে এবং গেটের কাছ অব্দি পৌঁছে যায়, যে ভিড় ঠেলে আমাকে যেতে গেলে একটু সময় লাগবে, আমি বাবা একটা স্টেশনের আগে বা একটা স্টপেজের আগে আমি আমার জায়গাটা নিয়ে নিই। একে বলে সচেতন এবং ফিক্সড একটা মাইন্ডসেট এবং গন্তব্যে সঠিক পৌঁছানো। তো মোরাল অফ দ্য স্টোরি একটাই বলবো, সবাই ভিজুয়ালাইজেশন, ভার্বালাইজেশন অ্যান্ড ভাইটালাইজেশন, এবং আজকে যারা যারা গোল এখনো পর্যন্ত লেখেননি, মাস্ট বি আপনারা আগে মাইন্ডে স্থির করুন, রিজন গুলো লিখুন আজকে যে কেন আমার এগুলো দরকার। আজকে ডেট দেবেন এবং আজকে আপনি কি কি পেতে চাইছেন D9 থেকে সেটা আজকে লিখুন। রিজন, ড্রিম, বেসিক নিড, শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম ড্রিম, যত কিছু আছে আজকে একটু নিজের জন্য 1 ঘন্টা টাইম দিয়ে এগুলো আমি বলবো একটু করে নিন। জিন্দগিতে যদি এগুলো না করেন তাহলে হয়তো মনে মনে কেউ ভাবতে পারেন, ম্যাডাম আমার তো মাথায় আছে, আমার লেখার কি দরকার। আমি বলবো ওটা মাথায় থেকে যাবে, খাতায় থেকে যাবে, জিন্দগিতে বাস্তবায়ন করতে কিন্তু পারবেন না। কেন? বাস্তবায়ন করতে গেলে আপনার কিন্তু জ্বালা থাকতে হবে। আপনি যখন দেওয়ালে যখন একটা ডেট দিয়ে যখন সেই পিকচারটা যখন টাঙিয়ে দেবেন না, ঘুমোতে যখন যাবেন বেডরুমে যে জায়গায় আপনি ঘুমন ঠিক পায়ের দিকে আপনি টাঙাবেন, যে আপনার স্বপ্ন যেটা আছে পায়ের দিকে সেখানে চিটাবেন, স্বপ্ন একটা ছবি সমেত, সেটা কার হতে পারে, বাইক হতে পারে, স্কুটি হতে পারে, যাই বা এভরিথিং কিছু হতে পারে। তো সেটা আপনি স্বপ্নের মতো আপনার কাছে যেন জলজল করে ভাসে, একটা বড় করে একটা ব্যানার পারলে আপনি বড় আর্ট পেপার গুলো যে হয় সেটা প্রিন্ট হাউসে গিয়ে প্রিন্টিং করে আনুন। কি ডিজিটালি এখন অনেক জায়গায় অনেক কিছু করা যায়, আপনারা কোনো যদি কম্পিউটার সেন্টারেও চলে যান সেখানেও কিন্তু ছেপে বার করা যায়। সেটাই আপনারা একটা ডেট বসিয়ে দিন যে এই ডেটে আমার চাই, এনি হাউ এনি কস্ট আমি অ্যাচিভ করবই করব। পৃথিবীর কোনো সাধ্য নেই যে আমাকে রুখে দিতে পারে, একমাত্র আপনাকে রুখে দিতে পারে আপনি নিজেই। যদি আপনি মনে করে নেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি এইটুকু বলতে পারি কোনো সিনিয়র তো দূরের কথা, স্বয়ং ভগবানও আপনাকে অ্যাচিভমেন্ট করিয়ে দিতে পারবে না যতক্ষণ না আপনার নিজের ইচ্ছা শক্তি 100% থাকবে এবং সেই ইচ্ছা শক্তির পেছনে আপনি কন্টিনিউয়াস প্রয়াস চালিয়ে যাবেন, ক্রমাগত প্রয়াস। যে আজকে হয়তো দিনটা আমার ছিল না, হয়তো আজকে আপনি 4টা প্রোগ্রাম করিয়েছেন বাট রেজাল্ট সেইভাবে হয়তো ওঠেনি, কিন্তু আপনি হার স্বীকার করবেন না যে নেক্সট দিনটা আমার, কালকের দিনটা আমি বেস্ট করে দেখাবো। এই ক্রমাগত মানসিকতা যদি থাকে, আমি এইটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে কোনো স্বপ্ন থেকে দূরে রেখে দিতে পারে। তো আমি আমার লাইফে অবশ্যই বলবো, জিন্দেগিতে কোনোদিন ভাবিনি যে নিজের ইনকাম করে কোনোদিনও 4 চাকা কিনতে পারবো, কোনোদিন একটা স্কুটি নিজের ইনকামে করতে পারবো, এটা আমি স্বপ্নেও কোনোদিনও ভেবেছিলাম না। নর্মালি যদি আমি আমার জায়গা থেকে বলি, বেসিক্যালি আমি গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে সার্ভিসের জায়গা সুযোগ পেয়েছি। যদি এই মুহূর্তে বলি, কলকাতা পুলিশে আমি 3বার সুযোগ পেয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো হিসাবের বাইরে রয়েছে, যেখানে আমার বাবা কোনোদিনও রাজি ছিলেন না যে ডিফেন্স লাইনে আমি মেয়েকে পাঠাবোই না। এবং আমার লাস্ট যেটা আমি চাকরি রিজেক্ট করি, স্টেট ব্যাংকের আমি চাকরি রিজেক্ট করে আজকে ফুল টাইম, যতটুকু টাইম আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকি ততটুকু ঘুমাই, খুব বেশি হলে 4 ঘন্টা, খুব বেশি হলে 4 ঘন্টা, বাকি ম্যাক্সিমাম টাইমটা যদি বলেন, সত্যি কথা বলছি প্রচুর শিখি। হার এক অ্যাসোসিয়েট, হার এক স্যার ম্যাডাম যখন যে কোনো ট্রেনিং দেন মনোযোগ সহকারে শুনি এবং লেখার চেষ্টা করি। এবং পাশে যদি আমি খাতাটা দেখাই, আজকেরও কোনো কিছু সেশন এবং আজকে যে সেশনটা করাবো সেটাও কিন্তু নিজে হাতে কিন্তু আমি খাতায় লিখে রেডি করেছি। এরকম প্রত্যেক দিন হার এক সেশন আমার কিন্তু হাতে লেখা। কেন? এবার মাইন্ডে তো অনেক কিছু আছে, লিখতে কেন হয় না, সেটা যাতে আমার রিভাইজ হয়ে যায় এবং নতুন কিছু যাতে অ্যাডিং করতে পারি সব সময় চেষ্টা করি। তো আপনাদেরকেও বলবো, আমাদের অনেকগুলো বই রয়েছে, যে বইগুলো আপনারা পার ডে বেসিসে 2টো পাতা হলেও আপনারা পড়ার চেষ্টা করুন। আজকে যে ট্রেনিংটা নিলেন সেটা একবার হলেও বাড়িতে খুলে দেখার চেষ্টা করুন। লিখেছেন যে খাতাটাই, হয়তো অফিসে এসেছিলেন স্যার ম্যাডাম কিছু শিখিয়েছেন, সেটা একটু বাড়ি গিয়ে খুলে দেখুন। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন স্যারকে ফোন করুন, ম্যাডামকে ফোন করুন যে ম্যাডাম এই জায়গাটা বুঝতে পারিনি, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দিন। তাহলে দেখবেন, আমি এইটুকু বলতে পারি 5 বছরে গিয়ে লাইফে যা কিছু অ্যাচিভমেন্ট হবে না, যেটা আপনি কল্পনায়ও ভাবতে পারবেন না। আজকে সাধারণ একটা হয়তো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থেকে যেতাম, লাইফে কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে মাস গেলে 3 লাখ 3.5 লাখ টাকা ইনকাম করা যায়। আজকে এই ফিল্ড থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম কিন্তু করতে পেরেছি বিকজ অফ সিস্টেম।
তো সবাইকে বলবো আপনারাও আপনাদের ড্রিমগুলো এখান থেকে ফুলফিল করুন এবং আপনাদের যে যে স্বপ্নগুলো আছে সার্থক করুন। আমাদের ট্রাস্ট ফাউন্ডেশনের অল লিডার্সের তরফ থেকে আপনাদেরকে নিউ ইয়ারের এই শুভকামনা থাকলো। আপনারা যেন আপনাদের সমস্ত স্বপ্নগুলো এখান থেকে D9 থেকে ফুলফিল করতে পারেন, তার জন্য 100% প্রয়াস আমরা 4 জন মিলে ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে করাবো। বাকিটা আপনাদের আপনাদের হাত যদি আমাদের দিকে থাকে 100% আমরা সেই জায়গাটা আপনাদেরকে করাতে পারবো। তো থ্যাংক ইউ এভরিবডি। নেক্সট আমাদের 9টার টাইমে একটা সেশন রয়েছে গৌরব স্যারের, সবাই অ্যাটেন্ড করুন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ এভরিবডি। গুড নাইট। বাই টাটা।